যে স্বতঃস্ফূর্ততা, উৎসাহ, উন্মাদনা, উৎসাহ আমি লক্ষ্য করেছি এই দীর্ঘ 1 কিলোমিটারের বেশি পথ চলতে চলতে, যেভাবে সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সাথে সাথে সাধারণ মানুষ, মায়েরা, দিদিরা, ভাই বোন, সহকর্মী, সমবয়সী সবাই 8 থেকে 80, প্রবীণ থেকে নবীন, যারা ছাদে দাঁড়িয়ে আছো সাবধানে পিছিয়ে যাও, ভাই পিছিয়ে যাও, এগিয়েও না, পিছিয়ে যাও, নাহলে পিছনটায় বসে পড়ো। যে স্বতঃস্ফূর্ততায়, যে উন্মাদনার মধ্যে আপনারা আমাদেরকে আজকে আশীর্বাদ করেছেন, বরণ করেছেন, আমি মেমারিবাসীর কাছে চিরকৃতজ্ঞ। আজকে নির্বাচনী জনসভা মনেই হচ্ছে না, মনে হচ্ছে বিজয় মিছিল হচ্ছে। দ্বিতীয় দফায় ভোট 29 তারিখ, এখনো প্রায় 16-17 দিন বাকি। যে উৎসাহের মধ্যে মানুষ আজকে রাস্তায় বেরিয়েছে, এসআইআর করে, এফআইআর করে, চমকে ধমকে বাঙালিকে যারা দমাতে চেয়েছে, বঙ্গবাসী প্রস্তুত লাইনে দাঁড়িয়ে আগামী দিন পদ্ম ফুলের জামানত বাজেয়াপ্ত করার জন্য। আজকে ট্রেলারটা খালি মেমারির মানুষ দেখালো, 4 তারিখ সিনেমাটা বিজেপি দেখবে, তাই তো? প্রচার চলছে, কর্মী সমর্থকরা কাজ করছে, মানুষ দুহাত তুলে তৃণমূলের উপর আশীর্বাদ, ভালোবাসার হাত রেখেছে। আমি খালি আপনাদের সাথে এসে আজকে খুঁটি পুজোটা করে দিয়ে গেলাম। দশমীর বিসর্জনটা 4 তারিখ করবো বহিরাগত বাংলা বিরোধীদের। আর আপনারা যে ভালোবাসার দিনে আবদ্ধ করেছেন, আমি আমার লোকসভা কেন্দ্রকে যেভাবে আগলে রাখি, মেমারি বিধানসভা কেন্দ্র আমার ভাতৃপ্রতিম তৃণমূল যুব কংগ্রেসের জেলার সভাপতি রাসবিহারী হালদারকে দল দায়িত্ব দিয়েছে। ওকে জেতান, মেমারি বিধানসভার দায়িত্ব আমার। যেভাবে আমি আমার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কাজ করি, মেমারি বিধানসভা কেন্দ্র 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক আর মেমারি টাউন ব্যতিক্রম হবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। এখানে যারা আজকে হেঁটেছেন, আমাদের হাতে এখনো 15 দিন সময় রয়েছে। মেমারি বিধানসভা কেন্দ্রে একাধিক গুরুত্বপূর্ণ কাজ, স্বাস্থ্য কেন্দ্রের আধুনিকীকরণ থেকে কিষাণ মান্ডি হয়েছে, শহরে স্টেডিয়াম হয়েছে, ফায়ার ব্রিগেড হয়েছে। আগে একটা আগুনের ঘটনা লাগলে বর্ধমান থেকে আসতে হতো, আধ ঘন্টার উপর 40 মিনিটের উপর সময় লেগে যেত। সেখানে ফায়ার স্টেশন হয়েছে, কিষাণ মান্ডি হয়েছে। আগামী দিন, ভাই লক্ষ্মী ভাই আমার, বেলুনগুলো নামা, পিছনে যারা আছে দেখতে পাচ্ছে না, এদিকে যা আছে লক্ষ্মী ভাইটি আমার, বেলুনটা নামিয়ে নাও, বেলুনটা নামিয়ে নাও, পিছনে যারা আছে তাদের দেখতে সুবিধা হবে। আমি আপনাদের বলি, আমি বর্ধমানে কিছুদিন আগে রায়নায় এসেছিলাম, মেমারিতে এলাম, আমি ভাতারে যাব, আমি জামালপুরে যাব। আপনারা যেখানে বলবেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। কিন্তু 29 তারিখ ভোটটা এমনভাবে দিতে হবে যাতে বাংলার সাথে গদ্দারি আর বেইমানি করার আগেই বহিরাগত নেতাগুলো 100 বার ভাবে। যারা আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে, আমরা বাংলায় কথা বলেছি বলে আমাদের অপমানিত করেছে, আমরা বাংলায় কথা বলেছি বলে আমাদের বিজেপি শাসিত রাজ্যে জেলে ঢুকিয়ে দিয়েছে, আমাদের ঐতিহ্যকে অস্বীকার করেছে, আমাদের বীর বিপ্লবীদের অসম্মানিত করেছে। আজকে এসে আলু চাষিদের জন্য কুম্ভীর অশ্রু ঝরাচ্ছে নরেন্দ্র মোদী আর বিজেপির নেতারা। এবার আমি আপনাদের আলু চাষিদের জীবনের কষ্টটা বলি।
যে আলু চাষিরা মাঠে চাষ করে, আমার গলার আওয়াজ যত দূর যাচ্ছে, সমাজ মাধ্যমে যারা শুনছেন, যদি আমি মিথ্যে কথা বলি, বিজেপির নেতাদের চ্যালেঞ্জ থাকলো, এখানে মিডিয়ার ক্যামেরা রয়েছে, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে আমাকে জেলে ঢোকাবে। যারা আলু চাষিদের বিরুদ্ধে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বলছে আলু কৃষকদের জন্য তারা নাকি ক্ষমতা এলে অনেক কিছু করবে, আমি গতকাল সাংবাদিক বৈঠক করে বলেছি, 1 বছরে 10,300 জনের বেশি কৃষক মারা গেছে এই বিজেপি শাসিত রাজ্যগুলো নিয়ে। কালো কৃষি আইনের নামে 700 জন কৃষক আত্মহত্যা করেছে। যারা মাঠে চাষ করে তারা জানে যে ইউরিয়া সারের দাম, যে সারটা 1 বছর আগে 1400 টাকা বস্তা ছিল, আজকে একই সারের দাম এনপিকে 26-10-26। সেখানে আবার মোদির ছবি লাগানো। সেই সারের দাম 1400 টাকার জায়গায় 1 বছরে 1850 টাকা বস্তা। আমি ভুল বলছি? প্রধানমন্ত্রী এসে বলেছিল আলু রফতানির জন্য বিশেষ মালগাড়ি চালানো হবে। 2021 সালে বাংলায় হেরে যাওয়ার পর 9 জুলাই 2021-এ মালগাড়ি বন্ধ করে দেয়। 1 মাসের জন্য মালগাড়ি চালিয়েছিল নির্বাচনের প্রতিশ্রুতি ভাঙতা দিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কথা দিয়েছে আগামী বছর থেকে বাংলায় প্রতি বছর 30,000 কোটি টাকার কৃষি বাজেট পরিবেশন করা হবে বিধানসভায়। বাংলা জুড়ে 50টার বেশি নতুন কোল্ড স্টোরেজ হিমঘর তৈরি হবে। এবং আমি কথা দিয়ে যাচ্ছি, এবছর ভালো শীত পড়েছিল, আলুর ফলনটা বেশি হয়েছে। 1 একরে 50-60 বস্তা আলু হয়, সেখানে 1 একর জমিতে প্রায় কত 120 বস্তা 30 বস্তা এবার আলু হয়েছে। তো শীত বেশি পড়েছে। 1 বিঘেতে 1 একর মানে 60 বিঘে, 3 বিঘে, 1 বিঘেতে 60 বস্তা 65 বস্তা যেখানে হয়, এবার 120 বস্তা হয়েছে। আমি চাষি ভাইদের যারা আলু চাষের সাথে যুক্ত, আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, এটা আমার কর্তব্য কিভাবে করাবো। আর যদি করাতে না পারি আমি আপনাদের মুখ দেখাবো না। আগামী দিন আমার দায়িত্ব করাতে, আমি জানি কাজ করাতে হয়, কাজ করানোর মানসিকতা থাকতে হয়। যারা চিন্তা, আলু চাষিদের সব থেকে বড় চিন্তা কি? ফলন বেশি হলে অভাবী বিক্রয় করতে হয়, অভাবী বিক্রি করতে হয়, যাকে আমরা ইংলিশে বলি ডিস্ট্রেস সেল। অভাবী বিক্রি করতে হয়। আগামী বছর থেকে একটা চাষিকে অভাবী বিক্রি করতে হবে না, ফলন যতই হোক। আমাদের সরকার ভূমিহীন কৃষকদের জন্য 2 দফায় এই বছর বাজেট থেকে প্রতি বছর 4,000 টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছে। কৃষক বন্ধুতে 10,000 টাকার সাহায্য পাচ্ছেন, সহযোগিতা পাচ্ছেন। নরেন্দ্র মোদীর সরকার গরিব মানুষের বাড়ির টাকা, রাস্তার টাকা, জলের টাকা, 100 দিনের টাকা সব বন্ধ করে দিয়েছে। আমার কথা ফোনে রেকর্ড করুন। যদি মোদী সরকারের কোনো নেতা, চ্যালেঞ্জ করছি আমি, দেখাতে পারে যে 5 বছর বর্ধমানের একটা মানুষের বাড়ির জন্য 10 পয়সা দিয়েছে, যদি প্রমাণ করতে পারে গ্রামীণ রাস্তার ক্ষেত্রে 10 পয়সা দিয়েছে, যদি প্রমাণ করতে পারে 100 দিনের জব কার্ড হোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে 1 পয়সা দিয়েছে, আমি রাজনীতি করব না, তৃণমূলের হয়ে আপনাদের কাছে মুখ দেখাতে আসবো। কথা দিচ্ছি, প্রমাণ করুন। এখানে লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, স্বাস্থ্যসাথী, আজকে কৃষক বন্ধু, ওদিকে খাদ্য সাথী,
পথশ্রী, রাস্তাশ্রী 2, 3, 4 বাংলার বাড়ি যেটুকু পরিষেবা দিয়েছে, সাধারণ মানুষের উপর কোনো বাড়তি বোঝা না চাপিয়ে আমাদের সরকার দিয়েছে। আমার চ্যালেঞ্জ, যদি বিজেপির এখানে যে প্রার্থী হয়েছে, তো বিজেপির থেকে টাকা নিয়ে ইউটিউবে ভিডিও বানায়, 2000 বাড়ি মেমারি 1 নম্বর ওয়ার্ডে, আর থাকে 25 বছর ধরে কলকাতায়, তাকে বিজেপি প্রার্থী করেছে। সে টাকা নিয়ে ভিডিও বানায়, সে যদি এখানে আগামী দিন থাকে, তাহলে তো সার্টিফিকেট সই করতে টাকা চাই। একে 2022 সালে সাম্প্রদায়িক উস্কানির ঘটনায় কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল, 15 দিনের জেল খাটা মাল, আর বিজেপি তাকে টিকিট দিয়েছে। আমি ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না, কিন্তু এটা তো সত্য। আপনি ভদ্রলোক হলে আপনি বিজেপি করতে পারবেন না। আপনি আপনার এলাকায় যে শহর দিয়ে এলাম, আপনি দেখুন একটা বিজেপির লোককে দেখুন, আপনি দেখান আমাকে একটা ভদ্রলোক, একটা সভ্য লোক, একটা শিক্ষিত লোক, একটা মার্জিত লোক, একটা ভালো লোক বিজেপি করে। যত জেলখাটা আসামি, চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, 2 নম্বরই, মদ্যপ, মাতাল, ঘুষখোর, পাতাখোর, বেঈমান, দুইপর, সব বিজেপি। ভদ্রলোক বিজেপি করে না। আজকে এখানে এই মেমারিতে আমি আস্তে আস্তে জিজ্ঞেস করছিলাম নিত্যদাকে, মেমারি তো সিপিএম এর আতুরঘর ছিল, বিনয় কুমারের বাড়ি। সিপিএম এর কালো দিনগুলো ভুলে গেছেন? যারা তৃণমূল আর কংগ্রেস করতো, রাস্তায় বেরোতে পারতো না, একটা ফ্ল্যাগ লাগাতে পারতো না, পুকুরে বিষ ঢেলে মাছগুলোকে মেরে দিত, জমিতে চাষ করতে পারতো না, বাড়ি ভেঙে গুড়িয়ে দিত। আর আজকে মমতা ব্যানার্জির উদারতা, না মমতা ব্যানার্জির উদারতা, রাস্তায় নেমে, যে রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি করেছে, সিপিএম আর আমলের টিকি খুঁজে পাওয়া যেত না, লড়াই করেছে আমাদের কর্মীরা। আজকে সেখানে দাঁড়িয়ে বড় বড় ভাষণ আর বাজার গরম করা। 4 তারিখ রবীন্দ্রসঙ্গীত বাজবে, তার সাথে যারা দাপাদাপি করছেন, গণতান্ত্রিক ভাবে মানুষ জবাব দেবে। 4 তারিখ দুপুরের পর সবুজ আবিরের সাথে, রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। আমি সতর্ক করে দিয়ে যাচ্ছি। বিনয়বাবু বলেছিল, আমার এখনো মনে আছে, নন্দীগ্রামের সময় লাইফ হেল করে দেবো। লাইফ হেল করা কি বাংলার মানুষ 11 সালে বুঝিয়ে দিয়েছে। এবার 50,000-এর বেশি ব্যবধানে রাসবিহারীকে জেতান। আপনি দেখুন, পাড়ার সিপিএম এর জল্লাদগুলো সব জার্সি পাল্টে বিজেপিতে নাম লিখিয়েছে। হ্যাঁ কি না বলুন? হ্যাঁ কি না? নতুন বোতলে পুরনো মদ। হ্যাঁ কি না? ঠিক বলছি? সব লাল পতাকা ছেড়ে দিয়ে এখন গেরুয়া পতাকা ধরেছে। বাম থেকে রাম, বাম থেকে রাম, এদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। আমি আপনাদের এসে বলে যাচ্ছি, আমি যে কথাগুলো বললাম, এই রাস্তা, হাসপাতাল, আবাস যোজনা, আমাদের সরকার কথা দিয়েছে আগামী 5 বছর স্বনির্ভর বাংলা কি আমরা যেমন 21 থেকে 26 দেখিয়েছি, 26 থেকে 31 আমাদের 5টা প্রতিজ্ঞা আমি আপনাদের বলে যাই। এক, মায়েরা শুনে রাখুন, যে মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে আজীবন মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাবেন, আপনাদের অধিকার এটা। 2, প্রত্যেক বাড়িতে নলবাহিত পানীয় জল আমাদের সরকার আগামী 5 বছরের মধ্যে বাংলায় যত বাড়ি আছে সবার বাড়িতে পৌঁছে দেবে। 3, দুয়ারে দুয়ারে ব্লক টাউন অনুযায়ী স্বাস্থ্য ক্যাম্প করে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা আমাদের সরকার পৌঁছে দেবে। এখানে মেমারি 1, মেমারি 2, মেমারি শহর 3টে ক্যাম্প হবে এই বছর থেকে। 4, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা আছেন তাদের সবার জন্য বার্ধক্য ভাতা আগামী দিন ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে মমতা ব্যানার্জির সরকার পৌঁছে দেবে, কারোর কাছে হাত পাততে হবে। আর 5, যত গরিব মানুষ আবাসের আবেদন নিবেদন করেছেন
গত 2 বছরে খালি মেমারি বিধানসভায় 11,000 গরিব মানুষকে মাথার ছাদের ব্যবস্থা করে দিয়েছে আমাদের সরকার। একইভাবে আগামী 5 বছর বাংলায় যত পরিবার আছেন, যত গরিব মানুষ আছেন, যাদের সত্যি বাড়ির প্রয়োজন, আবাসের জন্য ফর্ম ফিল আপ করেছেন, আগামী দিন করবেন, সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের সরকার করে দেবে। কেন্দ্র সরকার টাকা ঠিক আর না।